বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির জ্বালানি তেল মজুদের সক্ষমতা ৪৫ দিনের। গড়ে ৩০ থেকে ৪০ দিনের তেল মজুদ থাকে। পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে। তাই পরিশোধিত জ্বালানি তেল নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ, যা পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। মার্কিন হামলার পর ইরান জ্বালানি তেল সরবরাহের এই পথ বন্ধের সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে জ্বালানি নিরাপত্তা নিয়ে। যদিও বিপিসি বলছে হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা থাকলেও সরবরাহে ঘাটতি হবে না। ইস্টার্ন রিফাইনারির জন্য বছরে প্রায় ১৩ থেকে ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়। বিপিসির চেয়ারম্যান বলছেন, সৌদি আরব ও দুবাইয়ের সরবরাহকারীরা আশ্বস্ত করেছেন জ্বালানি তেল সরবরাহে কোনো সমস্যা হবে না। হরমুজ প্রণালী বন্ধ হলে আমদানি করা যাবে আবুধাবির ফুজাইরা বন্দর দিয়েও। শেকড় থেকে শিখরে। আমরা সৌদি আরবিয়া আমাদের যারা সাপ্লায়ার এবং আমরা দুবাইয়ের যারা আমাদের সাপ্লায়ার তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা বলেছে আসলে কোনো সমস্যা হবে না, তারা সাপ্লাই দিতে পারবে। ইভেন হরমুজ প্রণালী যদি বন্ধও হয়ে যায়, তার ইউএইর একটা বন্দর আছে ফুজিয়ারা, যেটা একেবারে হরমুজ প্রণালী পার হয়ে নিচের দিকে এটা অ্যাভেল করতে পারে। ওখান থেকেও আমরা মাঝে মাঝে কিন্তু ক্রুড অয়েল ওখান থেকেও মাঝে মাঝে আমাদের লোড হয়। বর্তমানে বিপিসির ডিজেলের মজুদ আছে ৩২ দিনের, পরিমাণ ৩,৭২,০০০ মেট্রিক টন। জেট ফুয়েল ৩০ দিনের ও ফার্নেস অয়েলের মজুদ আছে ২৯ দিনের। দুটিরই পরিমাণ ৫১,০০০ মেট্রিক টন করে। আর পেট্রোল ও অকটেনের মজুদ আছে মাত্র ১২ দিনের। পেট্রোল ও অকটেনের মজুদ কম থাকলেও স্থানীয়ভাবে ৪টি রিফাইনারি থেকে এসব জ্বালানি সংগ্রহ করা হয়, তাই দুশ্চিন্তা নেই। এছাড়া ডিজেল, অকটেন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েল সহ প্রায় ২.৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে এই মাসেই চট্টগ্রাম বন্দরে ভিড়বে ৯টি জাহাজ। হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে বিশ্ববাজারে দাম বাড়লে বেশি দামে তেল কিনতে হবে বিপিসিকেও। তবে ৬ মাসের জন্য জ্বালানি পরিবহনের চুক্তি থাকায় বাড়তি জাহাজ ভাড়া দিতে হবে না। হরমুজ প্রণালী বন্ধ হলে আপনারা জানেন যে অলমোস্ট রিফাইন্ড অয়েল 20% এফেক্ট করে হচ্ছে হরমুজ প্রণালী, ক্রুড অয়েল 30% এফেক্ট করে হরমুজ প্রণালী। সো এইটার একটা রেস্ট্রাকচারের এফেক্ট কিন্তু পড়ে যাবে হচ্ছে আন্তর্জাতিক বাজারের উপরে, আপনি যেখান থেকে তেল কেনেন। সো মেবি তেলের দাম কিছুটা বাড়বে ধরে আমরা ধারণা করছি। এদিকে জ্বালানি তেল সরবরাহে ঘাটতি কিংবা দাম বাড়লে শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পরিবহন ব্যবস্থা সহ পুরো দেশের অর্থনীতি সংকটে পড়বে বলে শঙ্কিত ব্যবসায়ীরা। বিশেষ করে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি ব্যাহত হলে চরম গ্যাস সংকটে পড়বে চট্টগ্রাম। বিকল্প ব্যবস্থাগুলো আমাদের এখন থেকেই আমাদের সোর্সিং করা উচিত, যাতে করে আমরা যদি এই কোনো কারণে যদি যুদ্ধটা আপনার দীর্ঘস্থায়ী হয়, তাহলে আমরা কোনো রকম সংকট মোকাবেলা করতে পারি। আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের এবং আমাদের যানবাহনগুলো এগুলোকে তো সচল রাখতে হবে, নাও তো আমাদের অর্থনীতিতে এটার একটি বিশাল বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে। দেশের জ্বালানি তেলের চাহিদা বছরে ৬৫ লাখ মেট্রিক টন, যার সিংহভাগই আমদানি করা হয়। প্রতি মাসে জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ে ১৫ থেকে ১৮টি জাহাজ। হাজারা শিউলি, এখন, চট্টগ্রাম।